মৃতজনের তর্পণের পর পাণ্ডবগণ গঙ্গা তীরে 1 মাস বাস করলেন। সেই সময় ব্যাস, নারদ, দেবল প্রভৃতি মহর্ষিগণ এবং বেদজ্ঞ ব্রাহ্মণ, স্নাতক ও গৃহস্থগণ তাঁদের সঙ্গে দেখা করে কুশল জিজ্ঞাসা করলেন। যুধিষ্ঠির বললেন, আমি ব্রাহ্মণদের অনুগ্রহে এবং কৃষ্ণ ও ভীমার্জুনের শৌর্যে পৃথিবী জয় করেছি, কিন্তু জ্ঞাতি ক্ষয় এবং পুত্রদের নিধনের পর আমার এই জয়লাভ পরাজয়ের তুল্য মনে হচ্ছে। আমরা জানতাম না যে কর্ণ আমাদের ভ্রাতা, কিন্তু কর্ণ তা জানতেন, কারণ যুদ্ধের আগে আমাদের মাতা তাকে বলেছিলেন। তথাপি তিনি কৃতজ্ঞতা ও প্রতিশ্রুতি রক্ষার জন্য দুর্যোধনকে ত্যাগ করেননি। আমাদের সেই সহোদর ভ্রাতা অর্জুন কর্তৃক নিহত হয়েছেন। দুর্যোধনের হিতৈষী কর্ণ যখন দূত সভায় আমাদের কটুবাক্য বলেছিলেন, তখন তার চরণের সঙ্গে আমাদের জননীর চরণের সাদৃশ্য দেখে আমার ক্রোধ দূর হয়েছিল, কিন্তু সাদৃশ্যের কারণ তখন বুঝতে পারিনি। দেবর্ষি নারদ কর্ণের জন্ম ও অস্ত্রশিক্ষার ইতিহাস বিবৃত করলেন। কর্ণের বাহুবলের সাহায্যেই দুর্যোধন কলিঙ্গরাজ চিত্রাঙ্গদের কন্যাকে স্বয়ংবর সভা থেকে হরণ করেছিলেন। তারপর কর্ণ মগধরাজ জরাসন্ধকে দ্বৈরথ যুদ্ধে পরাজিত করলে জরাসন্ধ প্রীত হয়ে তাকে অঙ্গদেশের মালিনী নগরী দান করেন। দুর্যোধনের কাছ থেকে তিনি চম্পা নগরী পালনের ভার পেয়েছিলেন। পরশুরাম ও একজন ব্রাহ্মণ তাকে অভিশাপ দিয়েছিলেন। ইন্দ্র তাঁর কবচ কুণ্ডল হরণ করেছিলেন। ভীষ্ম অপমানিত হয়ে তাকে অর্ধরথ বলেছিলেন। শল্য তাঁর তেজহানি করেছিলেন। এই সকল কারণে এবং বাসুদেবের কূটনীতির ফলে কর্ণ যুদ্ধে নিহত হয়েছেন। তার জন্য শোক করা অনুচিত। কুন্তি কাতর হয়ে বললেন, আমি কর্ণের কাছে প্রার্থনা করেছিলাম। তার জনক দিবাকরও স্বপ্নযোগে তাকে অনুরোধ করেছিলেন, তথাপি আমরা তোমার সঙ্গে কর্ণের মিলন ঘটাতে পারিনি। যুধিষ্ঠির বললেন, কর্ণের পরিচয় গোপন করে আপনি আমাকে কষ্ট দিয়েছেন। মহাতেজা যুধিষ্ঠির দুঃখিত মনে অভিশাপ দিলেন, স্ত্রী জাতি কিছুই গোপন করতে পারবে না। শোক সন্তপ্ত যুধিষ্ঠির অর্জুনকে বললেন, ক্ষত্রিয়াচার, পৌরুষ ও ক্রোধকে ধিক, যার ফলে আমাদের এই বিপদ হয়েছে। আমাদের জয় হয়নি, দুর্যোধনেরও জয় হয়নি। তাকে বধ করে আমাদের ক্রোধ দূর হয়েছে, কিন্তু আমি শোকে বিদীর্ণ হয়েছি। ধনঞ্জয়, আমার রাজ্যের প্রয়োজন নেই, তুমিই রাজ্য শাসন করো। আমি তত্ত্বজ্ঞান লাভের জন্য বনে যাব, চির ও জটা ধারণ করে তপস্যা করব, ভিক্ষান্নে জীবিকা নির্বাহ করব। বহু কাল পরে আমার প্রজ্ঞার উদয় হয়েছে, এখন আমি অব্যয় শাশ্বত স্থান লাভ করতে ইচ্ছা করি। অর্জুন অসহিষ্ণু হয়ে ঈষৎ হাস্য করে বললেন, আপনি অমানসিক কর্ম সম্পন্ন করে এখন শ্রেষ্ঠ সম্পদ ত্যাগ করতে চান? আপনি রাজকুলে জন্মেছেন, সমগ্র বসুন্ধরা জয় করেছেন, এখন মূঢ়তার বশে ধর্ম ও অর্থ ত্যাগ করে বনে যেতে চাইছেন। মহারাজ, অর্থ থেকেই ধর্ম, কাম ও স্বর্গ হয়। অর্থ না থাকলে লোকের প্রাণ যাত্রাও অসম্ভব হয়। দেবগণও তাদের জ্ঞাতি অসুরগণকে বধ করে সমৃদ্ধি লাভ করেছিলেন। রাজা যদি অন্যের ধন হরণ না করেন, তবে কি করে ধর্মকার্য করবেন? এখন সর্বদক্ষিণাযুক্ত যজ্ঞ করাই আপনার কর্তব্য, নতুবা আপনার পাপ হবে। মহারাজ, আপনি কুপথে যাবেন না। ভীম বললেন, মহারাজ, আপনি মন্দ বুদ্ধি বেদ পাঠক ব্রাহ্মণের ন্যায় কথা বলছেন। আপনি আলস্যে দিন যাপন করতে চান, তাই রাজধর্মকে অবজ্ঞা করছেন। আপনার এমন বুদ্ধি হবে জানলে আমরা যুদ্ধ করতাম না। আমাদেরই দোষ। বলশালী, কৃতবিদ্যা ও মনস্বী হয়েও আমরা একজন ক্লীবের বশে চলেছি। বনে গিয়ে মৌনব্রত কপট ধর্ম অবলম্বন করলে আপনার মৃত্যুই হবে, জীবিকা নির্বাহ হবে না। নকুল সহদেবও যুধিষ্ঠিরকে নানা প্রকারে বোঝাবার চেষ্টা করলেন। তারপর দ্রৌপদী বললেন, মহারাজ,
তোমার ভ্রাতারা চাতক পক্ষীর ন্যায় শুষ্ক কণ্ঠে অনেক কথা বললেন, কিন্তু তুমি উত্তর দিয়ে এদের আনন্দিত করছো না। এরা দেবতুল্য, এদের প্রত্যেকেই আমাকে সুখী করতে পারেন। পঞ্চেন্দ্রিয় যেমন মিলিত হয়ে শরীরের ক্রিয়া সম্পাদন করে, সেইরূপ আমার পঞ্চপতিকে আমাকে সুখী করতে পারেন না। ধর্মরাজ, তুমি উন্মত্ত হয়েছ। তোমার ভ্রাতারাও যদি উন্মত্ত না হতেন তবে তোমাকে বেঁধে রেখে রাজ্য শাসন করতেন। নৃপশ্রেষ্ঠ, ব্যাকুল হয়েও না, পৃথিবী শাসন করো, ধর্মানুসারে প্রজা পালন করো। অর্জুন পুনর্বার বললেন, মহারাজ, রাজদণ্ডই প্রজা শাসন করে। ধর্ম, অর্থ, কাম এই ত্রিবর্গকে দণ্ডই রক্ষা করে। রাজার শাসন না থাকলে লোক বিনষ্ট হয়। ধর্মত বা অধর্মত যে উপায়ই হোক আপনি এই রাজ্য লাভ করেছেন। এখন শোক ত্যাগ করে ভোগ করুন, যজ্ঞ ও দান করুন, প্রজা পালন ও শত্রু নাশ করুন। ভীম বললেন, আপনি সর্বশাস্ত্রজ্ঞ নরপতি, কাপুরুষের ন্যায় মোহগ্রস্ত হচ্ছেন কেন? আপনি শত্রুদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছেন, এখন নিজের মনের সঙ্গে যুদ্ধ করুন। পিতৃ পিতামহের অনুসরণ করে রাজ্য শাসন ও অশ্বমেধ যজ্ঞ করুন। আমরা এবং বাসুদেব আপনার কিঙ্কর রয়েছি। যুধিষ্ঠির বললেন, ভীম, অজ্ঞ লোকে নিজের উদরের জন্যই প্রাণী হিংসা করে, অতএব সেই উদরকে জয় করো। অল্পাহারে উদরাগ্নি প্রশমিত করো। রাজারা কিছুতেই সন্তুষ্ট হন না, কিন্তু সন্ন্যাসী অল্পে সন্তুষ্ট হন। অর্জুন, দুই প্রকার বেদ বচন আছে, কর্ম করো, কর্ম ত্যাগ করো। তুমি যুদ্ধশাস্ত্রই জানো, ধর্মের সূক্ষ্ম তত্ত্বে প্রবেশ করতে পারবে না। মুখ্যার্থীগণ সন্ন্যাস দ্বারাই পরম গতি লাভ করেন। মহাতপা মহর্ষি দেবস্থান ও ব্যাসদেব বহু উপদেশ দিলেন, কিন্তু যুধিষ্ঠিরের মন শান্ত হল না। তিনি বললেন, বাল্যকালে যার ক্রোড়ে আমি খেলা করেছি সেই ভীষ্ম আমার জন্য নিপাতিত হয়েছেন। আমার মিথ্যা কথার ফলে আচার্য দ্রোণ বিনষ্ট হয়েছেন। জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণকেও আমি নিহত করিয়েছি। আমার রাজ্য লোভের জন্যই বালক অভিমন্যু প্রাণ দিয়েছে। দ্রৌপদীর পঞ্চপুত্র বিনষ্ট হয়েছে। আমি পৃথিবীনাশক পাপী। আমি ভোজন করব না, পান করব না, প্রয়োপবেশনে শরীর শুষ্ক করব। আপনারা অনুমতি দিন, আমি এই কলেবর ত্যাগ করব। অর্জুন কৃষ্ণকে বললেন, মাধব, ধর্মপুত্র শোকার্ণবে মগ্ন হয়েছেন, তুমি একে আশ্বাস দাও। যুধিষ্ঠিরের চন্দন চর্চিত পাষাণতুল্য বাহু ধারণ করে কৃষ্ণ বললেন, যুধিষ্ঠির, শোক সংবরণ করুন। যারা যুদ্ধে মরেছেন তাদের আর ফিরে পাবেন না। সেই বীরগণ অস্ত্র প্রহারে পুত হয়ে স্বর্গে গেছেন, তাদের জন্য শোক করা উচিত নয়। ব্যাসদেব বললেন, যুধিষ্ঠির, তুমি ক্ষত্রিয় ধর্ম অনুসারেই ক্ষত্রিয়দের বিনষ্ট করেছ। যে লোক জেনে শুনে পাপকর্ম করে এবং তারপর নির্লজ্জ থাকে তাকেই পূর্ণ পাপী বলা হয়। এমন পাপের প্রায়শ্চিত্ত নেই। কিন্তু তুমি শুদ্ধ স্বভাব, যা করেছ তা দুর্যোধনাদির দোষে অনিচ্ছায় করেছ এবং অনুতপ্ত হয়েছ। এরূপ পাপের প্রায়শ্চিত্ত মহাযজ্ঞ অশ্বমেধ। তুমি সেই যজ্ঞ করে পাপ মুক্ত হও। তারপর ব্যাসদেব নানা প্রকার পাপ কর্ম এবং সে সকলের উপযুক্ত প্রায়শ্চিত্ত বিবৃত করলেন। কৃষ্ণ, ব্যাস, ভ্রাতৃগণ ও অন্যান্য বহু লোকের অনুনয় শুনে মহাযশা যুধিষ্ঠিরের মনস্তাপ দূর হল। তিনি শান্তি লাভ করে নিজের কর্তব্যে অবহিত হলেন। তারপর ধৃতরাষ্ট্রকে পূর্ববর্তী করে এবং সুহৃদগণে পরিবেষ্টিত হয়ে ধর্মরাজ যুধিষ্ঠির সমারোহ সহকারে হস্তিনাপুরে প্রবেশ করলেন।